আসসালামু আলাইকুম। আমি ডেইজি ঢাকা থেকে বলছি। আনহাস মম চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। যদিও ঈদের আনন্দটা অনেকদিন আগেই কাটিয়েছি, তবে আপনাদের মাঝে ওইভাবে আমি ভিডিও নিয়ে আসতে পারিনি। অনেকদিন পরে আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করছি। ঈদের ভিডিও কিছুটা করা ছিল, ভাবছি আপনাদের মাঝে একটু শেয়ার করি। তো ঈদের দিন সকালে যেটা করি আর কি, সিমাই এবং পায়েস রান্না করি, সবাই করে। আর যদি আমি ঢাকাতে থাকি তাহলে দেখা যায় মিষ্টি জিনিসটা আগের দিন রাত্রে একটু করে রাখি। তবে ঈদে আর শ্বশুরবাড়িতে থাকা হলে ওই জিনিসটা আর আগে করা হয় না। দেখা যায় যে অনেকটা ব্যস্ততার ভিতর দিয়ে সময় কাটানো হয়। সেই সাথে আমার শাশুড়ি চান সবসময় যে সকালবেলা উঠেই করি। তো অনেকটা সকালে উঠেছি, সিমাইটা আগে রান্না করেছি আর পায়েসটা হচ্ছে পরে করেছি, পাশাপাশি ভাত রান্না করেছি। কারণ ঈদের দিন সবাই যেহেতু সিমাই বা পায়েস যে কোনো একটা কিছু খেয়ে তারপরে হচ্ছে নামাজে যান, তারপরে এসেই হচ্ছে কুরবানির জন্য যে প্রস্তুতি, গরুর মাংস কাটাকাটির একটা ঝামেলা থাকে, এটাতে সবাই হাত দেওয়ার আগে একটু ঝাল খাবারও খেতে চায়। তো তাদের জন্য আবার ভাতও রান্না করা হয়। ভাতের পাশাপাশি তো তরকারি থাকেই, তো সেটাই করেছি। আর এখানে সবাই ঈদের নামাজে চলে গেছেন, ওই ভিডিওটুকুন আর আমি আমার মোবাইলে ক্যাপচার করতে পারিনি। এখানে হচ্ছে মেয়ে দুইটা, একটা হচ্ছে আমার আনহামনি আর একটা হচ্ছে আমার ভাসুরের মেয়ে। তো দুই বোনে হচ্ছে ঈদের মাঠে যাবে, তো ওদের একটু ভিডিও করেছিলাম, সেটা হচ্ছে শেয়ার করলাম। এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির সামনে উঠানের যে সাইডটা, সেই সাইডটা সামনেই হচ্ছে টিনের একটা ঘর, ওই ঘরটাতে হচ্ছে মাটির একটা চুলা আছে। তবে নিচে হচ্ছে পাকা করা আর মাটির চুলা। তো আমি হচ্ছে ঘরের যে কিচেনটা আছে গ্যাসের চুলা, সেখানে রান্না করছি। আর এখানে নামাজ শেষ হবার পরে আমাদের ডেকেছিল, গরু এনেছিল গরু দেখার জন্য, এখানেই হচ্ছে জবাই করবে। তো আমাদের এবার হচ্ছে 2টা গরু কেনা হয়েছে। আমাদের এবং আমাদের অন্যান্য যে চাচা শ্বশুররা আছে সবাই মিলেই হচ্ছে আমাদের 2টা গরু কিনে কোরবানিটা দেওয়া হয়েছে। তো এখানে সবাই গরু 2টা এনে যে যার মতো একটু ভিডিও করছে আর হচ্ছে ছবি তুলছে। আমি হচ্ছে কাছে যেতে পারিনি, দূর থেকেই তুলেছি, কারণ অনেক লোকজন। আর গ্রামের বাড়িতে দেখা যায় নামাজের পরে বা নামাজের সময় কিন্তু কিছু দোকানপাট থাকে। যদিও কিছু দোকানপাট চলে গেছে আর অল্প কিছু দোকানপাট আছে। দেখা যায় মসজিদের পাশাপাশি বা যে রাস্তাগুলো থাকে রাস্তার আশেপাশে ভ্যান গাড়িতে টুকিটাকি কিছু দোকানপাট নিয়ে বসে। তো এই কারণে হচ্ছে আমি আর বেশি কাছাকাছি যাইনি, দূর থেকে একটু শ্যুট নিয়েছি। আর এরপরে হচ্ছে তো মাংসটা ঘরে আনার পরে আমি যে একটু ভিডিও করব ওই সময়টা ওইভাবে হাতে পাইনি, সামান্য একটু ভিডিও। মাংস সবাইকে দেওয়ার পরে হচ্ছে অল্প একটু ভিডিও করতে পেরেছি। আর এখানে যে মাংসটা আমাকে রান্না করতে দিয়েছে, এখন হচ্ছে মাটির চুলাতে রান্না করছি, সেই ছোট টিনের যে ঘরটা, যদিও অত ছোট না, বেশ বড়ই টিনের ঘরটা। এখানে যখন মাংসটা চড়াইছি তখন হচ্ছে ওই হাঁড়িটা একদমই ছোট হয়ে গেছে, মাংসটা ভরে গেছে। তখন ভাবলাম যে মাংসটা আমি নাড়তে পারবো না, কষ্ট হবে, আর হাঁড়ি যদি বড় না হয় তাহলে মাংস রান্নাটাও ভালো হবে না। এ কারণে সে হাঁড়িটা আবারও চেঞ্জ করে বড় একটা পাতিলেই হচ্ছে মাংসটা দিয়েছি। মাংসটা যখন ফার্স্টে দিয়েছি তখন কিন্তু নাড়াচাড়া করতে আমার একটু কষ্ট হচ্ছিল, তো আপনাদের ভাইয়াকে পাশে রেখেছিলাম একটু নাড়াচাড়া করার জন্য। তো প্রথম দিকে অনেক সময় ধরেই নাড়াচাড়া করেছে, এরপরে যখন একটু হালকা হয়েছে তখন হচ্ছে আমি নাড়াচাড়া করেছি। আর মাংসটা আমি একদমই গায়ের যে পানিটা সেটা দিয়েই হচ্ছে কষিয়েছি, কষানোর জন্য আমি একটু পানিও দিইনি। আর এরপরে হচ্ছে কিছুটা ঝোলের পানি দিয়ে হচ্ছে রান্নাটা করেছি, আর সাথে হচ্ছে কিছু চই ঝাল দিয়েছি। আমাদের খুলনার ঐতিহ্যবাহী খাবার হচ্ছে চই ঝাল আর রসুন দিয়ে গরুর মাংস। তো আমি এখানে রসুনটা অ্যাড করিনি, চই ঝালটা দিয়ে অল্প কিছু সময় একটু রান্না করে তারপর হচ্ছে নামিয়েছি। আর কুরবানির মাংসটা আমরা সব সময় একটু বেশি করে রান্না করে থাকি, দেখা যায় কষানোর সময় সবাই একসঙ্গে বসে খাওয়া হয়। আর পাশাপাশি যে মাংসগুলো থাকে এগুলো আবার পরবর্তীতে যার যার বাসায় আনার জন্য হাঁড়িতে বা বক্সে করে উঠিয়ে রাখা হয়। এবারও সেইভাবেই মাংসটা রান্না করেছি। খাবার দাবারের এই যে ভিডিওটুকুন, এটা হচ্ছে ঈদের পরে আমার ছোট চাচার বাড়িতে আমাদের দাওয়াত ছিল। ছোট ভাগনা ভাগ্নি ভাস্তা ভাস্তি যারা ছিল সবাইকে আগে খাবারটা দিয়েছি, যে ওদের খাবার খাওয়া শেষ করে তারপরে হচ্ছে আমরা বড়রা সবাই একসঙ্গে খাবারটা খেয়েছি। ওদের সময়টাতে একটু ভিডিও শ্যুট করেছিলাম। আর
ছোট চাচার ঘরের খাবারের মেনুতে ছিল চিংড়ি মাছ ভোনা, ডিম কোরমা, পটল কোরমা, রুই মাছ ভোনা, মুরগির মাংস, গরুর মাংস, পোলাও, সাদা ভাত। তো খাবারগুলো খুবই ভালো ছিল। আর যেহেতু গ্রামের বাড়িতে মাটির চুলার রান্না, তো সবসময়ের জন্যই একটু সুস্বাদু হয়েই থাকে। খাবারগুলো অনেকটা মজার ছিল আর খেতেও বেশ ভালো লেগেছিল। গরম গরম সবাই একসঙ্গে খাওয়ার মজাটাই অন্যরকম। আর বাবার বাড়ির ঈদের আনন্দও আসলে অন্যরকম। তবে ওইভাবে ঈদটা বাবার বাড়িতে কখনো করা হয় না। সবসময়ের জন্য শ্বশুর বাড়িতেই ঈদ করে তারপরে হয়তো তার পরের দিন, না হলে একদিন পরে বাবার বাড়িতে আসা হয়। কারণ আমার শ্বশুর শাশুড়ি চান সবসময় যে তাদের কাছে ঈদটা করি। আমার মায়ের ইচ্ছাটাকে কখনো আমি ওইভাবে প্রাধান্য দিই না, কারণ চাই যাদের কাছে থাকতে তারা যেটা খুশি থাকে বা তারা যেটা ভালো মনে করে সেটাই আমি সবসময়ের জন্য মেনে নেই। তো আমিও কখনো জোর করি না যে আমার বাবার বাড়িতে ঈদ করব। আমি সবসময় শ্বশুর শাশুড়িকে নিয়েই শ্বশুর বাড়িতেই ঈদ করি। ঈদ হোক বা কোরবানি হোক, সব দুটোই আমি শ্বশুর বাড়িতে করে তারপরে আমার মায়ের কাছে আসি। এটা আমার মায়ের ঘর। অনেক দিন পরে মায়ের ঘরটাকে নিজ হাতে একটু গুছিয়ে নিলাম। ফার্স্টে আমার মায়ের যে খাটটাকে একটু পরিষ্কার করেছি, এরপরে বেডশিটটাকে একটু চেঞ্জ করেছি। আর এই যে অংশটা, এটা আমাদের বাবার বাড়িতে পুকুরটা বিশাল বড়। আর সাইডে যে গাছপালাগুলো আছে এগুলা এখন হয়তো অনেকটা কমে গেছে। আগে অনেক গাছপালা ছিল, এখন গাছপালা অতটা বেশি নেই, ভেঙে গেছে। আবার দেখা যায় যখন পানির চাপটা বেশি থাকে, অনেক সময় গাছের গোড়াতে পানি লাগলে গাছের গোড়া থেকে যে মাটিটা সরে যায়, অনেক সময় গাছটা আগলা হয়ে পড়ে যায়, তখন ওই গাছটা দেখা যায় কেটে ফেলা ছাড়া কোনো উপায় থাকে না। তো এভাবেই গাছগুলো কেটে ফেলা হয়েছে বা পড়ে গেছে। আর এটা বিকালের একটা দৃশ্য। গ্রামের বাড়িতে আসলে নৌকায় চড়ার মজাই আলাদা। অনেক দিন পরে, বহু বছর পরে একটু নৌকায় উঠেছি। তবে নৌকায় উঠে আমার অনেক ভয় করছিল। আগেও ভয় করতো, তবে এখন আরও ভয় করতেছিল। আমার একটা চাচা আর কি, সে চাচাটাই নৌকা বাঁধছিল। আমি মাঝখানে বসে আছি আর ওরা সাইড থেকে একটু শাপলা তুলছিল আর মাঝে মাঝে একটু ভিডিও করছিলাম। শাপলা তুলে তুলে আমার কাছে দিচ্ছিল। আর বিকালে হালকা একটু মেঘ ছিল। আর যেহেতু পড়ন্ত বিকেলের ভিডিও, তো ভিডিওটা বেশ ভালো লাগছিল দেখতে। আর আকাশের যে ভিউটাও অনেক সুন্দর ছিল। নৌকায় চড়তে বেশ ভালো লাগছিল। গ্রামে যখন ঈদ করতে আসা হয় তখন দেখা যায় পিকনিক, তারপরে মাঠ থাকলে মাঠে খেলাধুলার আয়োজন করা হয়। তেমনি একটা আয়োজন করেছে। আমরা যখন বিলে শাপলা তুলতেছিলাম তখন মাঠ থেকে আওয়াজ আসছিল যে গোল। তো আমার ভাইয়ের মেয়েরা আবার ওইটাকে কপি করতেছিল, ওরাও গোল গোল করতেছিল। এটা আবার আমি একটু স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য রিয়েল যে ভয়েসটা এটা রেখে দিয়েছি। একদমই ছোট্ট একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম। ভিডিওটা কতটুকু আপনাদের ভালো লেগেছে জানি না। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়েই কন্টিনিউ করবেন। আর যারা নতুন আমার চ্যানেলে আজ প্রথম ভিডিও দেখছেন, আপনাদের যদি একটু ভালো লেগে থাকে আমার ছোট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। তো আজ এ পর্যন্তই। সবাই সুস্বাস্থ্য কামনা করে এবং আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।